দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর এই প্রথমবার বাজেট হতে চলেছে। স্বাভাবিকভাবেই এই বাজেটকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে রয়েছে নানান রকমের প্রত্যাশা। তারা কি কি চাইছেন আমরা কথা বলে নেব। স্বাভাবিক চলছে, মার্কেট প্রাইস কিছুতে আমরা হাত দিতে পারছি, সব কিছু দৈনন্দিন যেগুলো লাগে। সুতরাং যদি আশা রাখা যায় যদি কমে, যে দামটা চলছে বর্তমানে সে খুবই ভালো, আমাদের সাধারণের জন্য তো ভালো। ওষুধ থেকে যে কোনো কিছু, ট্রান্সপোর্ট, রেলের টিকিট, কেন্দ্র যা চালাচ্ছে তাতে তো মানে সব স্টেটকে নিয়েই বলছি, শুধু বাংলাকে বলছি না। আমাদের তাও দিদি আছে বলে আমরা স্টেটের অনেক ফ্যাসিলিটিসগুলো পাচ্ছি, বাকি রাজ্যগুলো কি হাল দেখতে পাচ্ছেন তো। বাজেটে যদি একটা নিয়ন্ত্রণে আনা যায় বা যদি ওনারা চিন্তা ভাবনা করেন কেন্দ্র, তাতে অত্যন্ত ভালো খবর হবে। বাজেটে আমরা এক্সপেক্ট করছি যে এক তো ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচারের উপর মারাত্মক কাজ হওয়া উচিত, এক। দ্বিতীয়, কম্পারেটিভলি লাস্ট 10 বছরে যা হয়নি, একটু পপুলিস্ট হওয়া উচিত, অ্যান্ড শরিকের চাপ থাকবেই, শরিকের ডিমান্ডসও থাকবে। বাট এটাই দেখবার যে গভর্নমেন্ট কতটা এই শরিকদের চাপে নিজের মানে মাথা নিচু করতে হয়। আমার মনে হয় না সেরকম কিছু হবে, বাট স্টিল ইট উইল বি এ ভেরি গুড বাজেট লুকিং অ্যাট দ্য পিপল অফ ইন্ডিয়া। সেন্ট্রাল বাজেটের এডুকেশন পলিসি তো চেঞ্জ হচ্ছে কিছু, কিন্তু সেগুলোর এখানে ইম্প্যাক্টটা পড়বে কীভাবে? আমার তো দরকার, আমার গ্রাউন্ড লেভেলে আমার রিফ্লেকশনটা দরকার, তো সেখান থেকে পশ্চিমবঙ্গে সব কিছু তো ব্লক করে দেওয়া হচ্ছে। এইগুলোকে এই পুরো যে ফেডারেল স্ট্রাকচার বলছে এটা ঠিক মতন কিন্তু চলছে না, কেউ মানছে কেউ মানছে না। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট একটা রুল করছে, স্টেট গভর্নমেন্ট বলছে মানবো না, চলবে না। হ্যাঁ, আমার মনে হয় যেমন মানে পেট্রোলের দামটা তো মানে একটু বেশি বাড়ছে, ওটা একটু কন্ট্রোল করা উচিত, ঠিক আছে। হ্যাঁ, আর তারপরে জিএসটিটা ভালো, জিএসটি নিয়ে আমার কোনো মানে উল্টো মত নেই। জিএসটিটা ভালো, কারণ ট্যাক্স যদি না পায় সরকার তাহলে ডেভেলপমেন্ট করতে পারবে না কান্ট্রি। আর কিছু কিছু প্রজেক্ট, যেমন আমি যেমন বেহালায় থাকি, তো আমার মনে হয় যে কিছু কিছু প্রজেক্ট সরকারের বাজেট অনুযায়ী ওগুলো একটু দেখে, রিস্কটা দেখে ইনভেস্ট করা উচিত। যেমন আমাদের যেমন বেহালার মেট্রোটা, ওটা আমার মনে হয় যে একটা বাজে ইনভেস্টমেন্ট, কারণ ওটা এখন চলেই না। সো ওই টাকাটা যদি সরকার অন্য কিছুতে ইনভেস্ট করতো তাহলে আমাদের নাগরিকের বেটার হতো। বাজেট লাস্ট দুটো টার্মসে মোদি গভর্নমেন্ট যেভাবে বাজেট করেছে অতটা ইজি এবার হবে না। তবে এটাও ঠিক যে সব কিছু ফ্রি পাইয়ে দেওয়ার বাজেটও মোদি গভর্নমেন্ট করবে না, বাট মোর অন ইনসেন্টিভাইজ স্কিম আনবে গভর্নমেন্ট। আর যেটা হবে যে কিছুটা পপুলারিস্ট বাজেট করতে হবে, কেননা কিছু স্টেটে ইলেকশন আছে। বাট যতটা কংগ্রেস পিরিয়ডে যেটা হতো যে সব কিছু সাবসিডাইজড, সেরকম কিছু হবে না। পার্সোনালি আমার মনে হয় যে এডুকেশন সেক্টরটাকে একটু আপলিফ্ট করা উচিত, কারণ ইন্ডাস্ট্রিতে জব রয়েছে, বাট সেই জবটাকে পাওয়ার জন্য যে এডুকেশনটা দরকার সেটা আমাদের কাছে নেই। তো ইন্ডাস্ট্রি রিলেটেড একটুখানি যদি আমরা ফোকাস করি এডুকেশনটাকে আপলিফ্ট করার, আমার মনে হয় আমাদের যে যুব সমাজ ওটা অনেকটা আপলিফটমেন্ট পাবে। যে আমরা রিসেন্টলি দেখলাম যে ইউপিতে যেটা হলো, প্রচুর লোক একটা সিম্পল কনস্টেবল জবের জন্য গেছে। ওটাই আমাদের বোঝা যায় আনএমপ্লয়মেন্ট একটা বড় ইস্যু। আনএমপ্লয়মেন্ট থাকবে, কোনো দিন যাবে না, এটা ইকোনমিক একটা ব্যাপার। বাট আমার মনে হয় যে এটাকে ভালো করা যেতে পারে। ট্যাক্স তো মানুষকে দিতেই হবে, ট্যাক্সেবল তো আছেই। আর কিছু ট্যাক্স, যেটা বললাম স্টেট তো কিছু জিনিস তো আমাদের সাহায্য করেছে, সেটা দিদি রাজ্য বলে বলে নয়, কিছু কিছু রাজ্য তো আছেই। সেটা যদি আমরা যদি সেই সুযোগটা পাই খুবই ভালো। আদারওয়াইজ যেমন চলছে, বিশেষ করে নিম্ন মধ্যবিত্তদের তো অবস্থা খুব খারাপ। কোনটা বাদ দেবেন বলুন? ওষুধের দাম, ডাক্তার দেখাতে গেলেও তো আপনার ট্রেনের দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে হবে, শুধু দাম বেড়ে যাচ্ছে। অথচ দেখছেন তো কয়েকদিন আগেও তো একটা রেল অ্যাক্সিডেন্ট হলো, এই যেটা নর্থ বেঙ্গলে হলো রিসেন্টলি। সরকার গঠনই হতো না যদি শরিকরা সঙ্গ না দিত। একক সংখ্যাগরিষ্ঠ তো সরকার গড়েনি, তো শরিকদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ থাকবে এই বাজেটে, এবং তাদের ডিমান্ডসগুলোর যেগুলো ছিল সেগুলো থাকবে। বাট এটাই হয়তো দেখবার যে বাজেটে কীরকম করে ফাইন ব্যালেন্স করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে শরিকদের কথাটাও কিছুটা মানা হলো, এবং যেটা এত 10 বছর ধরে যে রিফর্মসগুলো করে যাচ্ছে সেই রিফর্মসের ওপর কতটা ভালো কাজ করতে পারছে, আরও কতটা ফার্দার ইন্ডিয়ার ইকোনমিকে স্ট্রেংথেন করতে পারছে। এক্সপেকটেশন মোর ইন্ডাস্ট্রি, তো তার জন্য তো মোদি গভর্নমেন্ট লাস্ট 10 বছর ধরে অনেক কাজ করছে, কি প্রচুর পিএলআই স্কিম এসেছে ইন্ডাস্ট্রিকে অ্যাট্রাক্ট করার জন্য, তো যাতে অনেক বেশি জব ক্রিয়েট হবে। তো সেটাই মোদি গভর্নমেন্টের অনেক বেশি এটাই টার্গেট আছে, কারণ ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর কিছু কাজ হচ্ছে।
কারণ 4 ট্রিলিয়ন থেকে 5 ট্রিলিয়ন যে ইকোনমি যাচ্ছে তার জন্য হিউজ ইনফ্রাস্ট্রাকচারে কাজ হচ্ছে। আপনারাও দেখতে পারবেন যে রেল বলুন, এয়ারপোর্ট বলুন, সব কিছুতে প্রচুর কাজ হচ্ছে। মানে এগুলোতে যেগুলো কাজ হচ্ছে এগুলো ডাইরেক্টলি পাবলিক বেনিফিটেড হবে এগুলো থেকে। এখন তো চাকরির যা বাজার, ওই দিকটা বেশি করে গুরুত্ব দেওয়া উচিত এবং জিনিসপত্রের যা মূল্যবৃদ্ধি মানে যা দাম বেড়ে গেছে সেখানে যাতে সাধারণ মানুষরাও ভালোভাবে জীবনযাপন করতে পারে সেই রকম মূল্যের জিনিসপত্র আমরা যাতে ব্যবহার করতে পারি সেইগুলো করা উচিত। আমরা তো আর কি সাধারণ নাগরিক, আমাদের 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 এটাই আর কি চাহিদা আছে গভর্নমেন্টের কাছে যে যাতে ট্যাক্সের এটা যাতে একটু কম হয়, আমাদের ট্যাক্সের ছাড়গুলো যাতে বেশি পাই, আর কি দেশের উন্নতি হোক বাজেটের টাকা থেকে, এইসব চাই আর কি। রেল বাজেটটাকে মানে এখন তো আর কি রেলের খাবার খুব খারাপ করে দিয়েছে, ওইটাকে যদি একটুখানি ইমপ্রুভ করা যায় এইসব। রুরাল দিক থেকে রুরাল ইন্ডিয়াতে এডুকেশনটা অনেক নিচের দিকে, মানে ওটাকে যদি একটু বাড়ানো যায়। আর এছাড়া ট্যাক্সের দিক দিয়ে বলবো যে ট্যাক্সটা একটা বার্ডেন বটে সিটিজেনদের কাছে, ট্যাক্সটা যদি একটু রেগুলেট করা যায়, কারণ ইনভেস্টারদের উপরে প্রচুর ট্যাক্স বার্ডেন চলে আসে একটা পয়েন্ট অফ টাইম। তো আমার মনে হয় যদি একটু রেগুলেট করা যায়, আর দাম তো বাড়ছেই, ইনফ্লেশন আছেই, ওগুলো তো থাকবে, একটা ইকোনমিক্সে থাকেই, মনে হয় ওটাকে একটু যদি দেখা যায়, ঠিকঠাক করা যায়। দেখা গেছে এডুকেশন নিয়ে রীতিমতো গোটা দেশে তোলপাড়, আর এই এডুকেশনটা আরো ভালো করে জোর দেওয়া উচিত এমনটাই বলছেন আমজনতা। পাশাপাশি স্বাস্থ্যতেও গুরুত্ব দেওয়া উচিত, অন্যদিকে রেলের আরো অনেক প্রকল্প আনা উচিত, পাশাপাশি ট্যাক্সের উপরও যাতে ট্যাক্সটা কমানো হয় সেদিকেও নজর দিতে বলছেন সাধারণ মানুষ। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে ব্যুরো রিপোর্ট, এস নিউজ।